নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় একটি বিশেষ শুভ গ্রহ সংযোগ সম্পর্কে। আমরা জানি যে বৃহস্পতি এই মুহূর্তে গোচর করে রয়েছেন মিথুন রাশিতে এবং অতি অবশ্যই অতিচার গতিতে, এবং মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে এই মুহূর্তে অতিচার গতির বৃহস্পতির অবস্থান রয়েছে। এখানে আগামী 26 জুলাই শুক্র গোচর করবে, এবং শুক্র গোচর করার ফলে এখানে বৃহস্পতি এবং শুক্রের একটা ক্লোজ প্রক্সিমিটি তৈরি হবে, এবং আগামী 12ই আগস্ট এই মিথুন রাশির আদ্রা নক্ষত্রে সকাল 11টার সময় বৃহস্পতি এবং শুক্র ক্লোজ প্রক্সিমিটিতে আসবে। গুরুর সঙ্গে শুক্রের একটি সংযোগ সংঘটিত হবে আগামী 12ই আগস্ট সকাল 11টার সময়, এবং এই মিথুন রাশিতে শুক্র অবস্থান করে থাকবে 2025 20 আগস্ট পর্যন্ত। সুতরাং 26 জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত বৃহস্পতি এবং শুক্র মিথুন রাশিতে ন্যাচারাল জুডিয়াকের যেটা থার্ড হাউস সাইন জেমিনিতে একত্রে অবস্থান করে থাকবে, যেটাকে আমরা সহাবস্থান বলে থাকি। একটা কনজাংশন সংঘটিত হচ্ছে, এবং এই যে শুক্র এবং বৃহস্পতি দুটি নৈসর্গিক শুভ গ্রহ, ন্যাচারাল বেনিফিক, তাদের এই একসঙ্গে অবস্থান আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিন্তু নানাভাবে প্রভাব দেবে। নিঃসন্দেহে কিছু কিছু ক্ষেত্রে শুভ প্রভাব অতি অবশ্যই দেবে, এবং এটা তো একেবারে নিশ্চিত যে আমাদের যে 9টি গ্রহ রয়েছে প্রত্যেকেরই প্রভাব রয়েছে, কিন্তু শুভ গ্রহেরও শুভ প্রভাব আমরা পেয়ে থাকি। কোনো গ্রহ যদি আমাদের কোনো সময় কিছু নেগেটিভ ফলও দিয়ে থাকে, সেখানে শুভ গ্রহের প্রভাবের মাধ্যমে সেখানে অনেক মিনিমাইজ করার জায়গাও কিন্তু ঈশ্বর তৈরি করে দেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আগামী 26 জুলাই থেকে 2025 20 আগস্ট পর্যন্ত বৃহস্পতি এবং শুক্রের এই মিথুন রাশিতে যে সহাবস্থান, এবং তার মধ্যে 12 আগস্ট সকাল 11টার সময় যে গুরুর সঙ্গে শুক্রের সংযোগ ক্লোজ প্রক্সিমিটি, সেটা আমাদের 12টা রাশি লগ্নকে নিশ্চিত রূপে শুভ প্রভাব দেবে। যদিও আমরা জানি এই বৃহস্পতি রয়েছে অতিচার গতিতে, এবং এই অতিচার গতির বৃহস্পতি একটা ফান্ডামেন্টাল পরিবর্তন নিঃসন্দেহে আমাদের পার্থিব জীবনে, আমাদের অন্তর্জগতে নিঃসন্দেহে কিন্তু একটা পরিবর্তনের ক্ষেত্র তৈরি করছে অতি অবশ্যই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক, এবং এই যে দুটি শুভ গ্রহ, বৃহস্পতিকে আমাদের মাইথোলজিক্যাল দিক দিয়ে বলা হচ্ছে, মাইথোলজিক্যাল যা কিছু স্টোরিজ রয়েছে সেখানে বলা হচ্ছে বৃহস্পতি দেবগুরু, আর শুক্র হচ্ছে দৈত্যগুরু। শুক্র দৈত্যদের মেন্টর, বৃহস্পতি দেবতাদের মেন্টর, কিন্তু দুজনেই গুরু। আর শুক্র কিন্তু আমাদের জীবনে মেধা, মেরিট, এটা খুব গুরুত্বপূর্ণ দিক। বহু মানুষ বলে থাকেন যে ভাগ্যটা খারাপ, ভাগ্যটা ভালো নয় ইত্যাদি, কিন্তু তারা কখনো আলোকপাত করেন না যে তার মধ্যে সত্যি সত্যি কতটা কি মেধা, মেরিট, কোয়ালিটি রয়েছে, এবং সেটার অ্যাপ্লিকেশন তারা কিভাবে কি করছেন। বা যদি মেধা মেরিট থেকেও থাকে, সেটা কমপ্লিট আলস্যের মাধ্যমে তারা সেটাকে একদম ক্লোজ করে রেখেছেন কিনা। শুক্র আমাদের মধ্যে নিঃসন্দেহে মেধা দিয়ে থাকে, মেরিট দিয়ে থাকে। বৃহস্পতি আমাদের মধ্যে শুভ বুদ্ধি দিয়ে থাকে, বৃহস্পতি আমাদের মধ্যে ঔদার্য দিয়ে থাকে, বৃহস্পতি আমাদের মধ্যে একটা গ্রেটনেস দিয়ে থাকে। আমাদের মধ্যে যে একটা গ্রেটনেস বা সর্বক্ষেত্রে যে একটা ঔদার্য, বড় হবার যে দিক, সহজেই ক্ষমা করে দেওয়া, সহজেই কোনো কিছু নিয়ে কোনো নেগেটিভ চিন্তা না করা, কারোর ক্ষতি সাধন না করা, বা কেউ যদি ক্ষতি সাধন করেও তাকে এক্সকিউজ করে দেওয়া,
সেদিকে নাই তাকানো, নাই ভাবা, সমস্ত বৈশিষ্ট্য কিন্তু বৃহস্পতির। আর শুক্র হচ্ছে মেধা, মেরিট, ট্যালেন্ট, ইন্টেলিজেন্স। শুক্র হচ্ছে শ্রুডেস্ট অফ দ্য শ্রুড, কারণ দৈত্যগুরু শুক্রকে কিন্তু দৈত্যদের পরিচালনা করতে হয়। সুতরাং তার মধ্যে যে মেরিট রয়েছে, যে শ্রুডনেস রয়েছে, সেটা কিন্তু অনন্য সাধারণ। এবং শুক্র হচ্ছে মৃত সঞ্জীবনী সুধা। শুক্র মৃতকে বাঁচিয়ে তুলতে পারে। আমাদের জীবনে অনেক সময় আমরা দেখতে পারি একজন মানুষ অনেক অর্থ উপার্জন করলেন, কিন্তু শুক্র খুব নেগেটিভ ভাবে রয়েছে। তিনি জানেনই না কিভাবে সেই অর্থকে তিনি উপভোগ করবেন, এনজয় করবেন। তিনি নানা রকম ভাবে তার যে সুখভোগের পদ্ধতি, সেটা তাকে হেলথকে নষ্ট করে দিল, তাকে কালিমালিপ্ত করলো, তাকে অনেক ক্ষতিগ্রস্ত করলো। তো সেই জন্য পজিটিভ, ইতিবাচক শুক্রের জন্মছকে বিশেষ প্রয়োজন। এই বৃহস্পতি এবং শুক্র একত্রিত হয়ে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। মেষ রাশি, মেষ লগ্নের তৃতীয় এই গোচর সংগঠিত হচ্ছে। বৃহস্পতি শুক্রের ক্লোজ প্রক্সিমিটি, সহাবস্থান, এবং তার পূর্ণ দৃষ্টি থাকবে নবমে বা ভাগ্যস্থানে। নিঃসন্দেহে ভাগ্যের সুপরিবর্তন, কর্মক্ষেত্রে, কর্মজীবনে একটা গতি, একটা সাপোর্ট, অগ্রগতি, উন্নতি, পজিশন ইত্যাদির ক্ষেত্র তৈরি হবে এবং তারা তাদের মেধা, বুদ্ধি বলে বিভিন্নভাবে শুভ ফল পাবেন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাপোর্ট, ভাগ্যোন্নতি এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে বলবো যারা হায়ার স্টাডিজ এর মধ্যে রয়েছেন, যারা কোনোভাবে যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, তাদের কিন্তু বিশেষ সাফল্যের ক্ষেত্র তৈরি হবে নিঃসন্দেহে, নিশ্চিত রূপে। যারা বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো তাদের পাওয়ার অফ স্পিচ, মিষ্ট ভাষণ, মানুষের সঙ্গে একটা মাধুর্যপূর্ণ মেলামেশা, সর্বক্ষেত্রে কিছুটা স্বস্তি এবং শান্তি এনে দেবে। এবং নিকটজন, ব্লাড রিলেশন, তাদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। আর্থিক ক্ষেত্র শুভ হবে, অর্থ সঞ্চয় হবে। তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বিশেষ যত্নশীলতা প্রয়োজন, অত্যন্ত যত্নশীলতা প্রয়োজন। যাদের ইউটিআই জনিত সমস্যা রয়েছে, যারা ডায়াবেটিক, যাদের স্কিনের সমস্যা রয়েছে, তাদের অত্যন্ত সতর্কতা প্রয়োজন। এবং আহার বিহার, পান ভোজনে একটা সংযম বিশেষভাবে কিন্তু তাদের ধরে রাখতে হবে। অষ্টমী বৃহস্পতি শুক্রের দৃষ্টি থাকবে যারা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা। এর ফলে কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পরামর্শ এবং সাপোর্টও তারা পাবেন। যারা মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের রাশি লগ্নে বৃহস্পতি শুক্রের কনজাংশন, ক্লোজ প্রক্সিমিটি সংঘটিত হবে। সাম্যাব্য ক্ষেত্রে বিবাহের যোগ, সাম্যাব্য ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হতে পারে, আনন্দ তৈরি হতে পারে, মানসিক আনন্দ, সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট, দাম্পত্য জীবনে একটা ব্লিসফুল সিচুয়েশন তৈরি হবে যেখানে দাম্পত্য জীবনে কোনো জটিলতা ছিল। যারা ব্যবসা বাণিজ্য করেন, সেখানেও সাফল্য। আপনাদের মেধা, বুদ্ধি বলে বিভিন্নভাবে আপনারা সাফল্য পাবেন। তবে হেলথের ক্ষেত্রে বিশেষ জটিলতার দিক থাকছে। আপার অ্যাবডোমেনের সমস্যা, লিভারের সমস্যা, যাদের রক্তে শর্করার পরিমাণ, যাদের ব্লাড সুগার রয়েছে, সেখানে জটিলতা, চোখের সমস্যা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। তবে মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের ভ্রমণ এবং ব্যয় প্রবল ভাবে থাকছে। সিলেকশনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, যাদের দ্বাদশে বৃহস্পতি শুক্র একত্রিত হচ্ছে, ধর্মীয় স্থানে ভ্রমণ, ডোনেশন, বহু ক্ষেত্রে দেখা যাবে যে ব্যয়ভাব তো নিঃসন্দেহে বৃদ্ধি পাবে। বহু ক্ষেত্রে দেখা যাবে যে সাজানো গোছানো, ইন্টেরিয়ার ডেকোরেশন, নতুন বাহন ক্রয়,
গৃহে ইন্টেরিয়ার ডেকোরেশন বিভিন্ন কারণে ব্যয়বাহুল্য কিন্তু হবে। মনে রাখতে হবে 26 জুলাই থেকে 28 আগস্ট পর্যন্ত এই সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ। তবে আনন্দ থাকবে এবং বিপরীত লিঙ্গের মানুষদের সাপোর্ট, সহযোগিতা ইত্যাদি পাবেন। এবং কোথাও কোথাও কোনো সম্পর্কে যদি একটা তিক্ততা, দূরত্ব তৈরি হয়ে থাকে, সেই সম্পর্কে আপনারা শুভ ফল পাবেন। মানসিক আনন্দ, ইমোশনাল মাইন্ডে স্বস্তি ইত্যাদি আপনারা নিশ্চিত রূপে পাবেন। যারা সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের একাদশে বৃহস্পতি শুক্রের সংযোগ সংঘটিত হবে, আয়ভাব বৃদ্ধি পাবে এবং বিশিষ্ট বন্ধু বান্ধবদের সাপোর্ট আপনারা পাবেন। অ্যাচিভমেন্টের ক্ষেত্র শুভ। নিজেদের ইন্টেলিজেন্স, প্ল্যান, পরিকল্পনা ইত্যাদির মাধ্যমে জীবনের সাফল্য এবং অগ্রগতি, সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সাফল্য, কিছু প্রারব্ধের শুভ ফল এই সময়কালে তারা অতি অবশ্যই পাবেন। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, কর্মজীবনে বিশেষ শুভ। ভাগ্যোন্নতি, ভাগ্যের সাপোর্ট, ভাগ্য বৃদ্ধি, লাকের ফেভার যাকে আমরা বলি। কর্মজীবনে নানাভাবে সাফল্য, বিশেষ করে যারা পড়ানোর কাজ করেন, বিশেষ করে যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করেন, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন, তারাও কিন্তু এই সময়কালে কর্মজীবনে বিশেষ শুভ ফল পাবেন। ভ্রমণের যোগ তো থাকছেই এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে সম্ভাব্য ক্ষেত্রে নতুন গৃহ এবং বাহন ক্রয়ের প্রবল সম্ভাবনা থাকছে। মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি। যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের ভাগ্যস্থানে লগ্নপতিকে নিয়ে তাদের ভাগ্যস্থানে বৃহস্পতি শুক্রের সংযোগ, দূর যাত্রা, বিদেশ যাত্রা এবং আউট অফ স্টেট যাওয়ার প্রয়োজন হতে পারে কর্মসূত্রে ভাগ্যোন্নতির কারণে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন। অতিরিক্ত আত্মবিশ্বাস বিপন্ন করতে পারে। বিপরীত লিঙ্গের মানুষের প্রতারণা মনোকষ্টের কারণ হতে পারে। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের অষ্টমে এই সংযোগ সংঘটিত হচ্ছে। এই সহাবস্থান বৃহস্পতি শুক্রের ইনহেরিটেন্সের ক্ষেত্রে শুভ ফল পাবেন। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। ব্যবসায় ভুল বিনিয়োগ হতে পারে এবং এর সঙ্গে সঙ্গে যেটা আরো গুরুত্বপূর্ণ তা হচ্ছে সন্তানকে নিয়ে বিশেষ কোনো উদ্বেগের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, সেখানে সাফল্য, সেখানে কনসিভ করতে পারেন, সন্তান লাভেরও যথেষ্ট সম্ভাবনা থাকছে। যে কোনো রকম আকস্মিক একটা হ্যাজার্ড, কোনো বিপদ ইত্যাদির মাধ্যমে তারা আকস্মিকভাবে এই সময়কালে সুরক্ষিত হবেন এবং তাদের যোগাযোগ, বিভিন্ন রকমের যোগাযোগ তাদের সার্বিক ক্ষেত্রকে বিভিন্নভাবে ইতিবাচক এবং পজিটিভ ফল দেবে। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বিশেষ শুভ ফল। আহার বিহার, পান, ভোজন, এন্টারটেনমেন্ট, ভ্রমণ, তবে আপার অ্যাবডোমেন থেকে সতর্ক থাকতে হবে। আপার অ্যাবডোমেনে কোনো হেলথ হ্যাজার্ড, সেখানে কোনো জটিলতা তৈরি হতে পারে। তবে সার্বিকভাবে আনন্দ ঘন সময়। যারা বিবাহ ইচ্ছুক, বিবাহ করতে চাইছেন, এই সময়কালে বিবাহ যোগ অত্যন্ত শুভ। স্বামী বা স্ত্রী যারা অলরেডি বিবাহিত, তাদের জন্য বলবো দাম্পত্য জীবনে প্রপার আন্ডারস্ট্যান্ডিং, স্বামী বা স্ত্রীর সাপোর্ট, সহযোগিতা এই সময়কালে তারা পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, সেখানেও শুভ ফল। পার্টনারশিপের ব্যবসা যারা করেন, সেখানেও কিন্তু সম্পর্কে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং, প্রপার একটা সাপোর্টের ক্ষেত্র তৈরি হবে। এবং ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো শত্রুহানি তাদের কিন্তু বিশেষভাবে থাকছে। যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, তাদের কিন্তু শরীর স্বাস্থ্যে সতর্ক থাকতে হবে। বিপরীত লিঙ্গের মানুষের শত্রুতা, প্রতারণা আপনাদের মনোকষ্টের কারণ হতে পারে। লোন বা ঋণের ক্ষেত্রে সমাধান সূত্র, কোনোভাবে তারা
লোনকে অতিক্রম করতে পারেন। লোনের ক্ষেত্রে একটা সমাধান। সন্তান সম্পর্কে উদ্বেগ তৈরি হতে পারে, সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রা হতে পারে, সন্তানের স্বাস্থ্যহানি হতে পারে, সন্তানের সঙ্গে মতভেদ, বিরোধও কিন্তু তৈরি হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, অত্যন্ত শুভ সময়। তাদের মেরিট, মেধা, ইন্টেলিজেন্স, শুভ বুদ্ধি তাদের বিভিন্নভাবে সাফল্য এনে দেবে। সন্তানের অ্যাচিভমেন্ট, প্রারব্ধের শুভ ফল, আয় বৃদ্ধি, ইনকামের ক্ষেত্রে শুভ ফল ইত্যাদি তারা নিশ্চিত রূপে পাবেন। এবং যে ফিল্ডে তারা রয়েছেন কর্মজীবনে, সেখানে পরিবেশ পরিস্থিতি তাদের অনুকূলে আসবে। সম্ভাব্য ক্ষেত্রে যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, সেখানে কিন্তু নিশ্চিত রূপে সাফল্য, সন্তান লাভের ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। যারা মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা, সামহাও তাদের মানসিক শান্তির ক্ষেত্রটা নিশ্চিত রূপে তৈরি হবে। পিতা মাতা বা কোনো ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্রের প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল পাবেন। মায়ের সাপোর্ট পাবেন, মায়ের সহযোগিতা পাবেন, মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। মানসিক স্বস্তি, শান্তি যেটা বিঘ্নিত হয়েই রয়েছে, সেখানে টু সাম এক্সটেন্ট একটা রিলিফ, স্বস্তি আপনারা পাবেন। এমনকি এই সময়কালে নতুন গৃহ লাভেরও সম্ভাবনা থাকছে। শুধু গৃহ লাভ নয়, যারা নতুন জব সার্চ করছেন, সেখানে কর্ম লাভেরও সম্ভাবনা থাকছে। উচ্চ শিক্ষায় শুভ ফল লাভ। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, যারা পিএইচডি করছেন, সেখানেও একটা শুভ ফল লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। মিথুন রাশিতে অতিচার গতির বৃহস্পতি এবং আমাদের জীবনে যেটা এন্টারটেনমেন্ট, সুখ, ভোগ, বিত্ত, অর্থ ইত্যাদি, ইন্টেলিজেন্স, মেরিট, মেধা, সেই যে শুক্র, সেই শুক্রের সঙ্গে বৃহস্পতির সংযোগ, এবং সেটা বুধের ঘরে, সেটা কিন্তু সার্বিকভাবে কিছু না কিছু শুভ ফল সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাকে দেবে। কিন্তু বহু রাশি লগ্নের জাতক জাতিকা প্যানক্রিয়াস, আপার অ্যাবডোমেন জনিত সমস্যা, লিভারের সমস্যা এবং ব্লাড সুগার জনিত সমস্যা, চোখের সমস্যাতেও কিন্তু অতি অবশ্যই কিছু ভোগান্তি তাদের হবে। নমস্কার।